একজন ফেরেশতা মানুষের পেশ ধরে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসলেন। ইব্রাহিম খলিল তিনি মরুভূমিতে ছাগল চড়াইতেছেন। ছাগল ফেরেশতা মানুষের বেশ ধরে পাশ দিয়া যান, আর তিনি আল্লাহর নামের জিকির করেন, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই জিকিরের আওয়াজটা শোনা মাত্রই ইব্রাহিম খলিলের অন্তরের মধ্যে এশকের আগুন জ্বলে উঠল, কারণ তিনি তো ওই নামের পাগল। এই নামটা কে যেন নিতেছে, যেই নামের পাগল ইব্রাহিম, ওই নাম কে যেন নিয়ে যাচ্ছে, কে যেন এই নামটা জপতেছে। ইব্রাহিম খলিল লোকটার পিছনে পিছনে যায় দৌড় দিলেন। কে গো ভাই, তুমি কে? কি তোমার পরিচয়? এত সুন্দর করে আমার মালিকের নাম তুমি নিচ্ছ, কি তোমার পরিচয়? বলে, আমার পরিচয় জানা দরকার নাই, আমার সময় কম, কি চাই আপনি বলেন। ইব্রাহিম খলিল বলেন, আবার আমার ওই মালিকের নাম তুমি যদি বলো, আমি এই যে তোমারে কদম জড়ায় ধরলাম, আরেকটা বার তুমি আমাকে আমার মাশূকের নাম তুমি শোনাও। ফেরেশতা মানুষ রূপী ফেরেশতা তখন বলেন, না আমি শোনাইতে পারি, শর্ত আছে। কয়, কি শর্ত? শর্ত হলো তোমার ওই ছাগলের পালের অর্ধেক ছাগল আমাকে দিয়ে দিতে হবে, তাহলে আমি একবার আরেকবার এই নাম তোমার শোনাইতে পারি। ইব্রাহিম খলিল আল্লাহর এত পাগল, এত আশিক, তিনি বললেন, ঠিক আছে, আমি তোমাকে অর্ধেক ছাগলের পাল তোমাকে দিয়ে দেব, বিনিময়ে তুমি আমাকে আরেকবার আমার মাশূকের নাম তুমি শোনাও। ফেরেশতা আরেকবার শোনাইলেন, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। অর্ধেক ছাগলের পাল দিয়ে দিলেন। ফেরেশতা চলে যেতে চান, মানুষ রূপী ফেরেশতা ইব্রাহিম খলিল যাইতে দেন না, আবার জড়ায় ধরলেন, না না, আরেকবার আপনি আমাকে শোনান। ফেরেশতা বলে, শোনাইতে পারি, শর্ত হলো বাকি অর্ধেক ছাগলের পালটাও আমাকে দিয়ে দিতে হবে। ইব্রাহিম খলিল বলেন, তাও তোমাকে দিয়ে দিলাম, কিন্তু আমাকে আরেকবার এই নামটা শোনাও। আমি যেই নামের পাগল, এই নামের যে আমি আশিক, আমি যেই নামের জন্য পাগল। ভাইরে, আল্লাহ নামের উপরে কি পরিমাণ দেওয়ানা, আল্লাহর আশিক, আল্লাহর নামের উপর কি পরিমাণ দেওয়ানা, আল্লাহ আল্লাহ নামের উপরে কি পরিমাণ মজা, কি পরিমাণ স্বাদ একজন আশিক ছাড়া বুঝে না। একজন আশিক ছাড়া কোনোদিন এই নামের মজার স্বাদ বুঝবে না। আল্লাহ আল্লাহ ক্যা মজাই নাম হে, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मज़ाई नाम है, अल्लाह अल्लाह माश आशिकों का काम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। अहदुन लैसा कमिस्ली समदुन लैसा कफदली लिमनिल मुल्कु तुगु ई तु सजावार खुदाई। আল্লাহর পয়গম্বর বলে, আমি অর্ধেক ছাগল বাকি অর্ধেকটাও দিয়া দিব, বিনিময়ে আরেকবার আমার মাশূকের নাম তুমি শোনাও। ফেরেশতা আবার তার নাম শুনাইলেন, বাকি অর্ধেক ছাগলের পাল তিনি দিয়ে দিলেন। এরপরে দেখা যায় ফেরেশতা চলে যেতে চান, কিন্তু ইব্রাহিম খলিল তিনি তো যাইতে দেন না, আবার যা আটকায় দিলেন আর বলতেছেন, আমাকে আরেকবার শোনাও, আরেকবার আমার মাশূকের নাম শোনাও। ফেরেশতা বলে, এখন তুমি কি দিবা? কিছুই তো নাই, দিবা কি? আমি তো বদলা ছাড়া নাম বলি না, আমি তো কোনো বিনিময় ছাড়াই নাম শোনাই না, এখন কি দিবা? এখন কি দিবা?
আল্লাহর খলিল তখন কান্দেন, চোখের পানি মুছেন আর বলেন, রে ভাই, তুমি যদি আরেকবার আমাকে আমার মাশউকের নাম শোনাও, আমি সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। আহাদুল লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তু খুদাওয়ান্দে ইয়ামিনি তু খুদাওয়ান্দে ইয়াসারি তু খুদাওয়ান্দে জমিনি তু খুদাওয়ান্দে সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকিল আরশি বজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তহমতি মরদন বরি আজ বিমো বরি আজ বিমো উমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার খলিল আমার কতটা উপযুক্ত আমার বন্ধু হওয়ার একটু পরীক্ষা করো। যখনই আল্লাহর খলিল বললেন, আরেকবার যদি আমার মাশউকের নাম শোনাও, তাহলে আমি সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। সাথে সাথে মানুষ ফেরেশতা কয়ে, গো আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল, আমি মানুষ নই, আমি নূরের তৈরি ফেরেশতা। আমি এসেছিলাম আপনাকে একটু পরীক্ষা করার জন্য। কোন যোগ্যতার বলে আপনি আল্লাহর খলিল, একটু পরীক্ষা নেওয়ার জন্য আমি এসেছিলাম। আমার পরীক্ষা আপনি 100 পাস করেছেন, 100 পাস। অতএব আপনি যে আল্লাহর খলিল, আল্লাহ যে আপনার খলিল বানাইছে, বন্ধু বানাইছে, সেটা 100 যথাযথ। যে মানুষ একবার আল্লাহ নাম শোনার জন্য জীবনের জন্য গোলাম হয়ে যেতে চায়, গোলামের জিন্দেগি গ্রহণ করতে চায় শুধু একবার আল্লাহ নাম শোনার জন্য, সে যে আল্লাহর কতটা পাগল, কতটা দেওয়ানা, বুঝতে আর বাকি নাই। এরপর আল্লাহ পাক কয়, বন্ধু খলিল ইব্রাহিম, আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করবা, দোস্তি করবা, নজরানা দেয়া লাগবে। এরপর আল্লাহ পাক একের পর এক নজরানা নিতেছেন। সন্তান জন্ম হয় না, বৃদ্ধ বয়সে আল্লাহ তারে সন্তান দিলেন, নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ভাইরা বন্ধুরা, সন্তান জন্মের পরপরই আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইব্রাহিম, সন্তান ইসমাইলের মায়া বেশি না আমি আল্লাহর মায়া তোমার কাছে বেশি? মোহাব্বত ইসমাইলের বেশি না আমি আল্লাহর বেশি? কয়, আল্লাহ তোমার। কয়, প্রমাণ চাই, প্রমাণ। কয়, মালিক তুমি কি প্রমাণ চাও? আল্লাহ বলে, বনবাস দিয়ে দাও। যে সন্তান এত কান্নাকাটি কইরা আমি আল্লাহর কাছ থেকে তুমি পাইছো, যদি সন্তানের চেয়ে মোহাব্বত আমি আল্লাহর বেশি হয়, তাহলে নজরানা চাই, দলিল চাই, প্রমাণ। খলিল বলে, মালিক কেমনে? কয়, সন্তান আর মাকে বনবাস দাও। এ ভাই, সেই ফিলিস্তিন থেকে মক্কার জমিন, ওই মক্কার জমিন পর্যন্ত চলে আসলেন। এখন যেখানে আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর খানায় কাবা, এই জায়গায় আসলেন। জিব্রাইল আমিন সাথে ছিলেন, জিব্রাইল আমিন সাথে ছিলেন। এখানে আসার পর জিব্রাইল বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, এই সেই জায়গা যেখানে আপনি আপনার সন্তান আর আপনার বিবি হাজেরাকে এখানে রেখে যাবেন, এই সেই জায়গা। আল্লাহর খলিল দুধের শিশু ইসমাইল আর মাকে ওই মক্কার প্রান্তরে বাইতুল্লাহ না বাইতুল্লাহর ওই জায়গায় সাফা মারওয়া পাহাড়ের কাছেই তিনি এখানে সন্তানকে রাখলেন। সন্তানকে আর সন্তানের মাকে রেখে আল্লাহর খলিল তিনি চলে যাইতেছেন। ওই অবস্থায় মা হাজেরা তিনি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গু, ও স্বামী, কিছু পানি আর কিছু খেজুর তুমি দিয়ে গেলা, কয়েকদিনের ভিতরেই খেজুরটাও শেষ হয়ে যাবে, পানিটাও শেষ হয়ে যাবে, কিন্তু আমাদেরকে কোথায় রেখে যাইতেছো?
কেন রেখে যাইতেছ? কই চলে যাইতেছ? কতদিনের জন্য রেখে যাচ্ছ? কিছুই তো বলো নাই। অপরাধ কি গোস্বামী? আমি স্ত্রী যদি তোমার সাথে কোনো অন্যায় করে থাকি, আমার শাস্তি দেও, শাস্তি দেও, মাথা পেতে নেব। কিন্তু আমার দুধের বাচ্চাটার কি অপরাধ? আমার দুধের শিশুটার তো কোনো অপরাধ নাই। শাস্তি যদি পেতে হয় আমি পাবো, আমার সন্তান কেনই শাস্তি ভোগ করবে? ইব্রাহিম খলিল চোখের পানিটা মুছেন, কথা বলেন না। বারবার শুধু মা হাজেরা তখন বলতেছেন, স্বামী গো একটু বলো, কথা বলো, কথা বলো। কেন তুমি এখানে এই মরুভূমিতে রেখে যাইতেছ? ঘর নাই, বাড়ি নাই, পানির কোনো ব্যবস্থা নাই, গাছপালা বলতে কিছুই নাই। এই জায়গার মধ্যে কেন রেখে যাইতেছ একটু বলো। আল্লাহর খলিল তখন চোখের পানি মুছে আর আসমানের দিকে আঙ্গুল ইশারা করে দেখায়। আসমানের দিকে ইশারা করে বুঝায় দেখ, ওগো বিবি, আমার ইচ্ছায় তোমাকে রেখে যাই নাই। এখানে তোমাকে আর তোমার সন্তানকে, আমার সন্তানকে রেখে যাওয়া আমার মালিকের ইশারায়। মা হাজেরা তখন বলতেছেন, যদি আমার আল্লাহর ইশারায় হয় তাহলে আমার কোনো আপত্তি নেই, কারণ আমার আল্লাহই আমার উত্তম হেফাজতকারী। কেমন ধৈর্যশীল আল্লাহর উপর, কেমন আস্থা আল্লাহর উপর, কেমন ভরসা। আল্লাহ বলে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। কেউ যদি আমি আল্লাহর উপর 100 ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। তিনি যখন বুঝলেন আল্লাহর ইশারায়, মা হাজেরা বলেন, তাহলে কোনো টেনশন নাই, আপনি নির্ভয়ে যান, আমার মালিক আমার উত্তম হেফাজতকারী। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, তিনি চলে গেলেন। এইদিকে তিনি চলে গেলেন, সংসার করেন বিবি সায়রার সাথে সংসার করেন। এরপরে এইদিকে হযরত ইসমাইল আস্তে আস্তে একটু বড় হলেন। পানির ব্যবস্থা হলো বলে কেমনে হলো সেদিকে বিস্তারিত ঘটনা বলবো না। মা হাজেরা তিনি সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করেন। পানির তৃষ্ণা ইসমাইল ছটফট করে, মা হাজেরা সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করেন পানির একটু সন্ধান পাওয়ার জন্য। একজন মা যখন নিজের চোখে দেখে সন্তান পানির তৃষ্ণায় ছটফট করতেছে, মারা যাবে, ওই অবস্থায় মায়ের দিলের হালত দুনিয়ার কেউ বুঝবে না, বুঝবে শুধু ওই মা। এজন্য মা হাজেরা তিনি ওই সন্তানে পিপাসিত ওই চোখ, পিপাসিত ওই ঠোঁট তিনি তো দেখতেছেন। এক ফোঁটা পানির জন্য সাফা মারওয়ায় দৌড়ান, উঁচু জায়গায় উঠেন, নিচা জায়গায় নামিন, কোথাও কোনো পানির ব্যবস্থা আছে কিনা একটু দেখার জন্য। ভাইরা বন্ধুরা, কিন্তু না, এরকম পাগল পারা হয়ে 7 বার তিনি দৌড়াইলেন। আল্লাহ পাকের কাছে এই দৌড়টা এত ভালো লাগলো। হজের মৌসুম চলছে, হজের হাজিগণ আল্লাহর ঘর দেখার জন্য রওনা দিয়েছেন। এ ভাই, এই হজের পুরা আমলগুলি, রুকুনগুলি আমাদের দুইজন পিতার স্মৃতি এর মধ্যে বেশি জড়িত। একজন আদি পিতা আদম, আরেকজন হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এই দুইজনের স্মৃতি হজের সমস্ত কাজের মধ্যে সবচেয়ে বেশি জড়িত। এই স্মৃতিগুলাই চারণ করা হয়। মা হাজেরা আলাইহিস সালামের এই দৌড় আল্লাহর কাছে এত পছন্দ লাগছে। সমস্ত হাজিদের জন্য আল্লাহ সাফা মারওয়ার 7টা দৌড়কে আল্লাহ ওয়াজিব করে দিছে, যে এটা আদায় না করলেও একজন মানুষের হজ কামেল হবে না, পরিপূর্ণ হবে না। সুবহানাল্লাহ। তারপরে হযরত হাজেরা আলাইহিস সালাম তিনি দেখতেছেন পানির সন্ধান না পেয়ে ইসমাইল আলাইহিস সালামের কাছে আসলেন। এসে দেখেন পায়ের গোড়ালির আঘাতে এই পাথর ফেটে জমজম পানির উৎপত্তি, জমজম পানি ফুয়ারা তৈরি হয়েছে। মা হাজেরা সাথে সাথে এই পানির চতুর্দিকে পাথর দিয়ে একটু বাঁধ দিয়ে আটকাইলেন।
নতুবা এই পানি যদি ওই সময় তিনি না আটকাইতেন, তাম পৃথিবী এই জমজমের পানিতে ভরপুর হয়ে যাইত, সব ডুবে যাইত। আজও সেই দিন থেকে জমজম পানির ফোয়ারা তৈরি হয়েছে, আজও আছে, কিয়ামত পর্যন্ত এই পানি থাকবে। কতবার সেচন করা হয়েছে, কিন্তু পানি আর কমে না। নিচ থেকে যেভাবে উঠতেছে এইভাবেই আল্লাহর কুদরতে পানি উঠতেছে। কত অমুসলিমরা কত পরীক্ষা করেছে জমজম, বিজ্ঞানীরা, ইহুদিরা, খ্রিস্টানরা জমজমের পানি কত পরীক্ষা করেছে। এই পানির মধ্যে একটা গুণ হলো পানির তৃষ্ণা নিবারণ হয়, আর একটা গুণ হলো পেটের ক্ষুধা, এই ক্ষুধাও নিবারণ হয়। শুধু পানির তৃষ্ণা নিবারণ হয় না, ক্ষুধাও নিবারণ হয়। এজন্য এই পানির তৃষ্ণার সাথে তারা যে ক্ষুধার্ত ছিলেন, তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত দুটোটা আল্লাহ পাক এই জমজম পানির দ্বারা পূরণ করেছেন। আজও জমজম পানি যারা পান করে, এই পানি পান করার দ্বারা যেমন তৃষ্ণা নিবারণ হয়, তেমন ক্ষুধাও নিবারণ হয়। আল্লাহ এই দুটোটা শক্তি পানির মধ্যে রেখেছেন। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, এভাবে তিনি মক্কায় বড় হতে লাগলেন। বাইতুল্লাহর জন্ম হলো, বাইতুল্লাহ আল্লাহর ঘর বাইতুল্লাহ তৈরি হলো, মানুষের বসতি হলো। মানুষের বসতি তৈরি হওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালাম কিছুটা মায়ের আদরের সোহাগে তিনি কিছুটা বড় হতে লাগলেন। মাত্র বাবার আঙ্গুল ধরে ধরে হাঁটা শিখলেন, আব্বু আব্বু বলা ডাক শিখলেন। সন্তানের এই বয়সটাতে বাপমা সন্তানের প্রতি বেশি আসক্ত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছেন, ইব্রাহিম, তোমার ইসমাইল এখন আব্বু আব্বু ডাকতে জানে। অতএব এই বয়সে সন্তানের প্রতি বাবার দরদ বেশি হয়। আমি আল্লাহ দেখতে চাই এই দরদটা তোমার অন্তরে বেশি নাকি আমি আল্লাহর দরদ। স্বপ্ন যুগে আল্লাহ দেখাইতেছেন, ইব্রাহিম কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন যুগে দেখেন কোরবানি করার নির্দেশ, ঘুম থেকে ওঠা 200টা উট কোরবানি করলেন। আবার স্বপ্নে দেখেন ইব্রাহিম কোরবানি করো, আবারও তিনি 200টা উট কোরবানি করলেন। আবার দেখেন কোরবানি করো। ও ইব্রাহিম, তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তুটা কোরবানি করো। এইবার ঘুম থেকে উঠে চিন্তায় পড়ে গেলেন, প্রিয় বস্তু, আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল। আল্লাহ তো আমার কাছে আবারও পরীক্ষা চায়, বন্ধুত্বের পরীক্ষা চায়। সন্তান কোরবানি। সারার সাথে পরামর্শ করলেন। বিবি সারা বলেন, আপনি আল্লাহর হুকুম কার্যকর করুন। রওনা দিয়ে দিলেন মক্কায়। সেই তিনি বিবি হাজেরাকে বলতেছেন, বিবি গো, ও বিবি, আমার সন্তান ইসমাইলকে তুমি একটু সাজায় গোজায় দাও। এক জায়গায় বেড়াইতে যাব, মেহমানদারি করতে যাব। হাজেরা তিনি সাজায় গুজায়া বাবার সাথে দিয়ে দিলেন। মা হাজেরা তিনিও খুব খুশি, আমার সন্তানকে আমার স্বামী এত আদর করতেছেন, এত মায়া ভরে ডাইকা তিনি কোথাও নিয়ে যাবেন মেহমানদারিতে, বেড়াইতে। মা সন্তানকে যখন বাবা আদর করে, বাবা বেশি আদর করে ডাক দেয়, তখন মার কলিজা বেশি খুশি হয়। বাবা যখন সন্তানকে বেশি আদর করে, তখন মার কলিজা বেশি খুশি হয়। হাজেরা বলতেছেন, যান, আপনি সাজায় গুজায় দিলাম। তিনি সাজায় গুজায় নিয়ে রওনা দিছেন। এইদিকে শয়তান মা হাজেরার কাছে এসে বলতেছে, হাজেরা, সন্তান ইসমাইলকে তুমি নিজে একা লালন পালন করছো, সন্তানকে মানুষ করেছো তুমি, যত কষ্ট যত যন্ত্রণা সব তুমি নিজে সহ্য করেছো। আজকে তোমার ওই কলিজার টুকরা সন্তানটারে তুমি তোমার স্বামীর সাথে দিয়া দিছো কোথায়? কয় বেড়াইতে। কয় না, বেড়াইতে নেই গো হাজেরা, তোমার সন্তান ইসমাইলকে ইব্রাহিম নিয়ে গেছে জবাই করার জন্য, কোরবানি করার জন্য। হাজেরা বলতেছে, কস কি তুই? বাবা কোনোদিন সন্তানকে জবাই করবে? কয় হ, করবে। হাজেরা বলেন, অসম্ভব, আমি বিশ্বাস করি না। শয়তান বলে করবে। কয় না, বিশ্বাস করি না এমনি। শয়তানে কয় আল্লাহর হুকুমে। তখনই মা হাজেরা বলে, তাহলে তুই ইবলিস,
আমার আল্লাহর হুকুমে যদি এটা হয়ে থাকে, আমি তো নিষেধ করবই না, বরং আমি আরো সুন্দর করে সাজায় গুজায় দেব। যদি আমার আল্লাহ চান আমার সন্তান ইসমাইলের কোরবানি, তাহলে আমার কোনো আপত্তি নাই। আর তুই যাই আমারে বাধা দিচ্ছ, নিঃসন্দেহে তুই হলে ইবলিস। মা হাজেরার কাছে শয়তান পারে নাই, দৌড়ে গেল ইসমাইলের কাছে, যায় বলতেছে, ইসমাইল কই যাস? কয় আব্বার সাথে যাই বেড়াইতে। কয় না, বেড়াইতে না, তোর বাবা তোর জবাই করতে নিতেছে, জবাই করতে নিতেছে। কয় কয় কেমন করে এটা সম্ভব? কয় না, আল্লাহর হুকুমে। তখন কয় আল্লাহর হুকুমে যদি হয় তাহলে আপত্তি কিসের? আপত্তি কিসের? শয়তান এই কথা যখন এইভাবে ওয়াসওয়াসা দেয়, ইসমাইল আলাইহিস সালাম বাবা ইব্রাহিমকে বলে দিলেন, আব্বা কে যেন আমারে কি কয়? কি কইতেছে? কয় আপনি বুঝে আমারে জবাই করতে নিতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেলছেন এটা শয়তানের কারসাজি। তিনি বলেন, বাবা 7টা পাথর দিয়ে ওরে ঢিল মার, ওরে ঢিল মার, ও হলো ইবলিস। ইসমাইল আলাইহিস সালাম 7টা পাথর দিয়ে ঢিল মারলেন, শয়তান আগুনে পুড়ে গেল, চলে গেল। সেই ঢিল মারার স্মৃতি আল্লাহ পাক এখনো জামারাতে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সেই স্মৃতি আল্লাহ ধরে রাখছে। হাজিদেরকে আল্লাহ বইলা দিছে, হাজিরা হজ করতে যাবা, আমার ইসমাইল যেইভাবে ইবলিসরে ঢিল মেরেছিল 7 বার, তোমরাও যদি 7 বার ইবলিসরে ঢিল না মারো, হজ আমি আল্লাহর কাছে কবুল হবে না। আমি আল্লাহর কাছে বড় পছন্দ লাগছি। যেই মুহূর্তটা দেশে ঘাবড়ে যাওয়ার কথা, ভয় পেয়ে যাওয়ার কথা, শয়তানের কথায় বাবার সাথে এ বিষয় নিয়ে আলোচনা করার কথা, দৌড় দেওয়ার কথা, কিন্তু না না, বরং শয়তানকে আরো ঢিল মারলো। আমি আল্লাহর কাছে এত পছন্দ, এই আমল তোমরা বিজড়িত না করলে, স্মৃতি আবার চারণ না করলে হজ কবুল হবে না। ভাইরা বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা ইসমাইল, স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করতেছি, এবার তোমার পরামর্শ দাও, তুমি কি বলো? ইব্রাহিম খলিলুল্লাহ যখন এই কথা বলেছেন, ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট বালক, 10 বছরের বালক, তিনি বলতেছেন, আব্বা স্বপ্নে যা দেখেছেন আপনি তা বাস্তবায়ন করুন। আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন, আমি অধৈর্য হব না, মালিকের হুকুমের সামনে অধৈর্য হব না। আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। আব্বা আপনি আল্লাহর আদেশ দেরি করবেন না, কার্যকর করুন। কিন্তু আব্বা আপনি যে আমাকে কোরবানি দিবেন, আপনি আমাকে উপর করে শোয়ে রাখবেন, আমাকে আমার চেহারাটা দেখে আপনি কোরবানি দিয়েন না, কারণ আমার চেহারা যদি আপনার নজরে পড়ে তাহলে কিন্তু কোরবানি দিতে পারবেন না, হাত আপনার চলবে না, উপর করে শোয়ে দিবেন। আর আমার রক্ত মাখা জামাগুলি আমার মা হাজেরার কাছে রক্ত মাখা জামাগুলি পৌঁছে দিয়েন, কারণ বাবা গো, আমি তোমার আদর, মায়ের আদর, দুটা আদর আমার মার কাছে পাইছি। জন্মের পর থেকে আমি কি শুধু মাকে দেখছি? বাবার আদর আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি, আদব শিক্ষা আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি। আমি ছিলাম আমার মায়ের চোখের শীতল। এজন্য আব্বা কোরবানির পর আমার রক্তমাখা জামাটা আম্মার কাছে পৌঁছে দিন, মা কিছুটা সান্ত্বনা পাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এবার শোয়াইলেন, শোয়া তিনি সন্তান ইসমাইলকে উপর করে শোয়াইলেন, ছুরি চালাবেন, কিন্তু দেখা যায় ছুরি চালাইতে পারেন না। ইসমাইল আলাইহিস সালাম নিজ থেকে বলতেছেন, আব্বা এখনো তোমার হাত কাঁপতেছে, ছুরি চলবে না। বাবা তুমি তোমার চোখটাও বেঁধে ফেলো, কারণ তুমি তোমার নিজের চোখে সন্তানের কুরবানির দৃশ্য দেখলে কোরবানি হবে না, করতে পারবা না, নিজের চোখটাও বেঁধে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল এই পরামর্শ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখটাও তিনি বেঁধে ফেললেন, তারপরে ছুরি চালাইতে শুরু করলেন। ভাইরা বন্ধুরা, ছুরি চালাইতে শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে দেখতেছেন, আল্লাহ পাক ফেরেশতারা দেখতেছেন আর বলতেছেন, মালিক
তুমি এই কি প্রেমের খেলা শুরু করেছো? তুমি আজকের কি খেলা শুরু করেছো? এই তোমার কুদরতের কেমন খেলা? ও আল্লাহ, আমাদের আর কোনো প্রশ্ন নাই, ইব্রাহিম কেমন করে তোমার বন্ধু হলো? আমাদের আর কোনো প্রশ্ন নাই, তুমি কুদরতি খেলা বন্ধ করো। আল্লাহ তুমি বন্ধ করো। রব্বুল আলামিন বলতেছেন, একটু দেখ না কই যায়, কোথায় পর্যন্ত যায় পৌঁছে আমার ইব্রাহিম ইসমাইল। যখন সুলি চালায় দিলেন, নিঃসন্দেহে এইবার সুলি চালাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে বলেন, জিব্রাইল, আমার ইব্রাহিম ছুরি চালায় দিছে, এই যে ছুরি যাইতেছে ইসমাইলের গলায় লাগবে। এর জিব্রাইল, ওই ছুরি ইসমাইলের গলায় যাওয়ার আগে আগে তুমি জান্নাতি দুম্বা ইব্রাহিমের ছুরির নিচে শোয়া দাও, আর আমার ইসমাইলকে সরায় দাও। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, পৃথিবীতে 3টা সময় আমার যাইতে সবচেয়ে অনেক 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 কষ্ট হয়েছে। আমার যত শক্তি ছিল সমস্ত শক্তি ব্যয় করে পৃথিবীতে 3টা সময় আমি আগমন করেছি। এই 3টা আগমনের কথা আমার মনে থাকবে। একটা হলো যখন ইব্রাহিম ছুরি চালায়, আমি দেখতেছি ইব্রাহিমের ছুরিও চলে, আমি জিব্রাইল নিজেও চলতেছি। সূর্য চলে আমিও চলি, সূর্য চলে আমিও চলি, সূর্য চলে আমিও নামি, সূর্য চলে আমিও নামি। আমার 600 ডানা একসাথে আমি ব্যবহার করলাম। একসাথে ব্যবহার করার দ্বারা ইব্রাহিমের সূর্য চলতেছে, আমিও নামতেছি। গলায় লাগার আগে আগে আল্লাহর রহমতে আমি দুম্বা, জান্নাতি দুম্বা আইনা ইসমাইলের সরাইয়া জান্নাতি দুম্বা শোয়া দিছি। ইব্রাহিম বিন্দু পরিমাণ কিছু টের পান নাই। তিনি তো ছুরি চালায় দিছেন, গজ গজ করে গলা কাটলো, ফিনকি দিয়া রক্ত বের হলো। আল্লাহু আকবার কইয়া তিনি কুরবানি করে ফেললেন। এরপরে তিনি তো নিশ্চিত আমার ইসমাইল কুরবানি হয়ে গেছে, কোরবানি হয়ে গেছে। রক্ত পড়ার দৃশ্য, গলা কাটার মতো গলা কাটার আওয়াজ তিনি শুনতে পাইলেন। এবার আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি যখন চোখটা খুললেন, খুইলা যখন নিচের দিকে তাকাইলেন, তাকায়া দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নিচে তো ইসমাইল নাই, নিচে কোরবানি হয়ে গেছে একটা জান্নাতি দুম্বা, আর পাশে শুয়ে আছে ইসমাইল। তিনি বিশ্বাস করতে পারতেছেন না, চোখটা আবার কসলাইতেছেন, চোখটা আবার এরকম ভাবে কি করলেন, একটু মনে করলেন চোখটা মনে হয় ঝাপসা। তারপরে আবার তাকে দেখেন ঘটনা সত্য, নিচে হলো একটা দুম্বা, পাশে দাঁড়ায় আছে ইসমাইল। হযরত ইসমাইল আলাইহিস সালাম দৌড় দিয়া বাবাকে জড়ায় ধরে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে কাঁদতেছেন। আর ওই অবস্থায় জিব্রাইল আমিন বলতেছে, নবী গো, আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। উদ্দেশ্য তো কোরবানি ছিল না, উদ্দেশ্য ছিল আপনার দিলের হালত জানা। আল্লাহ পাক এই জায়গায় জান্নাতি দুম্বা কোরবানি দিয়ে আপনার কোরবানি আল্লাহ কবুল করে নিছে। যেন ইসমাইলে কোরবানি হয়েছে, আপনি যেমন ইসমাইলকেই কোরবানি দিয়েছেন, বিন্দু পরিমাণ এতে কোনো সন্দেহ নাই। বা সাথে সাথে বাপ বেটা দুজনে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়লেন। এজন্যই আমরা ঈদুল আজহার দিন 2 রাকাত শুকরিয়াতান ঈদুল আজহার নামাজ পড়ি। এটা হলো শুকরিয়াতান আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের 10 তারিখ এই ঈদুল আজহার অনেক দাম, অনেক ফজিলত। 10 তারিখ হলো কুরবানি, 9 তারিখ হলো আরাফা। 9 তারিখ কি? আরাফা। আল্লাহু আকবার। এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আল্লাহর কাছে খুব দামি এই 10টা দিন। ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ। ওই যে 10টা রাতের কসম আল্লাহ সূরা ফজরে খেলেন। মুফাসসিরিন কেরাম বলছেন এই 10টা রাত হলো এই জিলহজ মাসের এই 10 দিনের 10 রাত। কেউ যদি এই 10 রাতে ইবাদত করে সে সবে কদরের সমান সওয়াব পাবে। জিলহজ মাস ঢোকা মাত্রই আমাদের কিছু আমল আছে সুন্নত। 1 নাম্বার হলো যে জিলহজ মাস ঢোকার আগে আগেই
আমাদের শরীরের অতিরিক্ত পশম, নখ, চুল, অতিরিক্ত পশম পরিষ্কার করে নিব। জিলহজ মাস ঢোকা মাত্রই নখ না কাটা, চুল না কাটা, অতিরিক্ত পশম না কাটা, হ্যাঁ, এগুলো হলো সুন্নত। কেন? কারণ এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখের এই 10 দিন পরে 10 তারিখে কোরবানির যে এক প্রেমের লীলা খেলা, এশকের এক লীলা খেলা, আশিকার মাশুকের যে এক অগ্নি পরীক্ষা, ওই অগ্নি পরীক্ষার স্মরণ প্রথম তারিখ থেকে করা হচ্ছে। একজন আশিক যখন সে তার এশকের আগুন, একজন আশিক যখন তার মাশুকের জন্য এতটাই দেওয়ানা হয়ে যায়, নিজেকে পর্যন্ত হারায় যায়, নিজেকে চেনে না, তখন তার চুল কাটার কথা আর কখন ইয়াদ থাকবে, মুছ কাটার কথা কখন ইয়াদ থাকবে? একজন সত্যিকারের আশেক তার মাথার চুলের খবর থাকে না, একজন সত্যিকারের আশেকের তার নখের খবর থাকে না, একজন সত্যিকারের আশেক অতিরিক্ত পশমের কোনো খবর থাকে না, সে তো একজনের পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুরবানির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যে কি পরিমাণ আল্লাহর আশিক ছিলেন, যে এশকের কারণে সন্তান, কলিজার টুকরা সন্তানকে আল্লাহর মহব্বতের সামনে কোরবানি দিয়ে দিচ্ছেন, সেই কথা স্মরণ করার জন্য একজন আশিকের নমুনা হওয়া জিলহজ মাস ঢোকা মাত্র, এটা মায়ার নবীর বহুত বড় এক সুন্নত। এজন্য জিলহজ মাস ঢোকা মাত্রই নখ কাটা, চুল কাটা, হ্যাঁ, অতিরিক্ত পশম কাটা থেকে বিরত থাকা, এটা নবীর এক সুন্নত। আর 9 তারিখে রোজা রাখা, 9 তারিখে কেউ যদি রোজা রাখে, অর্থাৎ আরাফার দিন, এই তো আর কয়েকদিন, আগামীকাল থেকে জিলহজ মাস ঢুকতেছে, 9 তারিখে যদি কেউ আমরা রোজা রাখি, তাহলে আল্লাহর নবী রহমতের নবী বলেন তার 1 বছরের পিছনের গুনাহ মাফ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তার মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলা করার তৌফিক দান করুন। আর কোরবানির মধ্যে যে নিয়ত, ইব্রাহিম আলাইহিস সালাম যেই নিয়তে, আল্লাহকে খুশি করার নিয়তে যেমন কোরবানি করেছিলেন, এমন নিয়ত নিয়ে আমি আপনিও যদি আজকে কোরবানি করি, তাহলে এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে। আর যদি আমার আপনার গোশত খাওয়ার নিয়ত থাকে, আমার আপনার যদি টাকার মধ্যে ভেজাল টাকা থাকে, হারাম থাকে, তাহলে কোরবানি কবুল হবে না। কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত হলো 2টা। এক হলো পয়সাটা হতে হবে হালাল, একদম নির্ভেজাল। আরেক হলো নিয়তটা হতে হবে সহি, শুধু আল্লাহকে খুশি করা। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহকে খুশি করার নিয়ত তার কি পরিমাণ ছিল, আল্লাহর প্রেম আর ভালোবাসা কি পরিমাণ ছিল, কারণ ইনি নিশ্চিত তার সন্তানকে তিনি জবাই করেছেন, নিশ্চিত সন্তানকে জবাই করেছেন। একজন বাবা তার সন্তানকে জবাই করতে পারে আল্লাহর মহব্বতে, তাহলে বুঝেন এই মহব্বতটা কতটা নির্ভেজাল, কতটা খাঁটি ছিল। আমরাও আমাদের কোরবানি আসতেছে, এই কোরবানিতে হারাম টাকা দিয়া কোরবানির অংশীদার হব না। 7 জন শরিকানের ভিতরে একজনের টাকাও যদি হারাম হয়, তাহলে 7 জনের কোরবানি বাতিল হয়ে যাবে, 7 জনের কোরবানি বাতিল হয়ে যাবে। কেউ যদি সুদী প্রতিষ্ঠানে চাকরি করে, সুদী প্রতিষ্ঠান থেকে লেনদেন করে, তাহলে তার সাথে কোরবানি দেওয়া থেকে বিরত থাকবো। আর হলো নিয়ত সহি, গোশত খাওয়ার জন্য নাকি আল্লাহরে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য। এই কোরবানির রসুমটা, এই কোরবানির গোশত এখন আমরা নিজেরা খাইতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামের এই তো জমানার পর থেকে কোরবানির তরিকাটা এরকমভাবে তৈরি হয়েছে, আমাদের জন্য সহজ হয়েছে। এখন আমরা পশু কোরবানি করি, আবার নিজেরা গোশতও খাই। কিন্তু এর আগ পর্যন্ত কোরবানি ছিল, কিন্তু তরিকা এমন ছিল না। আকাশ থেকে আগুন আইসা কোরবানির বস্তুটারে খেয়ে ফেলতো, নিজেরা খাওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহ আমাদেরকে এই কথা বুঝার এবং এই কোরবানি আল্লাহকে রাজি খুশি করার নিয়তে করার তৌফিক আল্লাহ দান করুন। মায়ার নবী বলেন যে কোরবানি দেয় প্রতিটা পশমে পশমে নেকি আল্লাহ তার আমল নামায় দান করে। এজন্য সাধ্য যার আছে, মান ওয়াজাদা সাআতান, নবী বলেন যার সাধ্য আছে কোরবানি দেওয়ার, সে যেন কোরবানি দেয়। এটা বহুত বড় এক সওয়াব। পশুটার গায়ে যদ্দুর পশম আল্লাহ তার আমল নামায় দান করে, আর ওই রক্ত মাটিতে পড়ার আগে আগেই আল্লাহ তার কোরবানি কবুলও করে, যদি নিয়ত সহি হয়। আল্লাহ আমাদেরকে আমল করার এবং সে অনুযায়ী চলার তৌফিক আল্লাহ দান করুন।